আর কদিন আছে এক্সাম, ভালো করে দেখো। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এনেছি। একটা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপস আর একটা মিসলেনিয়াস। পিএসসি ক্লার্কশিপসের এক্সাম ডেট দেখো 16-17 নভেম্বর তোমাদের কিন্তু অফিসিয়াল কিন্তু ডাব্লিউবি পিএসসি আপলোড করেছিল। আজকে আগস্ট মাসের 1 তারিখ। যদি আমরা ধরে নিই আজকে থেকে কদিন রয়েছে, 3 মাস 15 দিন রয়েছে, মানে অ্যাটমোস্ট 3 মান্থস আমরা যদি ধরে নিই যে ন্যূনতম হাতে আমাদের 3 মাস রয়েছে। কমপ্লিট ইউর সিলেবাস উইদিন October 2024 ডাব্লিউবিপিএসসি এক্সাম অ্যানালাইসিস। তারপরে দেখো বাম দিকে আমরা আরেকটা এক্সাম নিয়ে আলোচনা করেছি, মিসলেনিয়াস এক্সাম 15 সেপ্টেম্বর 2025 যার এক্সাম হবে। আমি ডিরেকশন দিয়ে দিয়েছি মক টেস্ট। এই ভিডিওটা করার উদ্দেশ্য কি? প্রচুর ক্যান্ডিডেট বহুদিন থেকে আমাদেরকে বারবার বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে বলছিল স্যার কিছু মক টেস্ট নেন, কিছু মক টেস্ট নেন, এবং সেগুলো মিসলেনিয়াস হোক, পিএসসি ক্লার্কশিপ রিলেটেড হোক। তো তোমাদের কথা অনুযায়ী আজকের এই ভিডিও। তো চলো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে ভালো করে ভিজুয়ালাইজ করলাম, এবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো পিএসসি ক্লার্কশিপস এক্সামিনেশনস এখন হাতে 3টে মাস রয়েছে। অনেক ক্যান্ডিডেট, তুমি ভিডিও জাস্ট আমি ভিডিওর ডেসক্রিপশানে ভিডিও কমেন্ট দেখি, প্রচুর ক্যান্ডিডেট বলছে স্যার আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি অঙ্ক বহুদিন করি না। কেউ বলছে স্যার আমি ইংলিশের ছাত্র, আমি অঙ্ক ইতিহাস ভূগোল ভুলেই গেছি প্রায়। তো আমি কি পারবো এমন জায়গায় 3 মাসের মধ্যে নিজেকে উত্তীর্ণ করতে যেখান থেকে আমি পিএসসিতে একটা চাকরি পেতে পারি? দেখো পিএসসিতে চাকরি পাওয়া তো সহজ নয়, এটা তো সত্যি, কিন্তু বিশেষ কিছু পন্থা বা পদ্ধতি রয়েছে। আমি তোমাদের যদি ফলো আপ করতে পারি, 3 মাসে হবে কি না বলতে পারবো না, তবে তোমার যদি 2-3টে ফিল্ড বা তুমি যদি একটা সেকশন তোমার স্ট্রং থাকে তাহলে হলেও হতে পারে, সেটা আমি বলতে পারবো না। আমি তোমাকে বলতে পারবো না 0 থেকে তুমি একবারে 3 মাসে পড়ে লাগিয়ে দেবে চাকরি। যদি কেউ লাগিয়ে থাকে মনে রাখবে সে ম্যাথ, ইংলিশ বা কোনো একটা পোর্শন তার স্ট্রং ছিল, তাই যে লাগাতে পেরেছে। তৈরি করা জিনিস তোর পড়তে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। চলো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করো। দেখো প্রচুর সময় রয়েছে পিএসসি ক্লার্কশিপ, সময় কিন্তু মিসলেনিয়াসের কম, তাই আমরা হচ্ছে মিসলেনিয়াস নিয়ে আগে আলোচনা করি। মিসলেনিয়াসের 1 মাস 15 দিন আছে, 1 মাস 14 দিন আছে, তাহলে আমাদেরকে বা 46 দিন আছে। আমরা যদি আজকে ভালো করে অ্যানালাইসিস করি এখন আমাদের কি কি পড়া প্রয়োজন। দেখো মিসলেনিয়াসের জন্যই কিন্তু আমি পেড ব্যাচে দ্রুত সিলেবাস শেষ করেছি, যেগুলো থেকে মানে মেনলি প্রশ্ন আসে, টপিক টু টপিক পেড ব্যাচে শেষ করেছি। আমি একবারও বলিনি তোমাকে পেড ব্যাচে যুক্ত হতে হবে, তুমিও শেষ করেছো আশা রাখি। যদি না করো উইদিন 15 ডেজ কমপ্লিট করো, লাস্ট 15টা দিন বা 30 দিন সেটাকে রিভিশন করো। মনে রাখবে নতুন পড়ার থেকে পুরনো জিনিস রিভিশনে সে কিন্তু চাকরি তাড়াতাড়ি পায়। চাকরি চাঁদের হাট, চাকরি কিন্তু এখন ডুমুরের ফুল। চাঁদের হাট আমি ভুল বললাম, ডুমুরের ফুল। কেন? চাকরি পাওয়া এখন অত সহজ নয়। তুমি পড়লে নোটিফিকেশান ছাড়বে না, নোটিফিকেশান ছাড়লো তখন তুমি প্রিপারেশনসই তোমার নেই। সমস্যাটা সেইটা। এই জন্যই কিন্তু অনেক ক্যান্ডিডেট, অনেক বড় বড় টিচার যারা পড়ায় তারা কিন্তু অনেক সময় অনেক চাকরি পরীক্ষা তারা দেয়নি, তারা কিন্তু বড় টিচার। ভালো করে মাথায় রাখবে। তো তোমাকে আমি একটা কথা বলছি, সুযোগ যখন যারা পেয়েছো, যাদের বয়স 23, 24, 22, তাদের কাছে এটা বিগেস্ট অপরচুনিটি, কাজে লাগাও, দেখবে তোমরাই ফল পাবে। এবার তোমাদের আমি একটা কথা বলি, দেখো পিএসসি ক্লার্কশিপ কিন্তু প্রিলি পাস করলেই হয় না, মেন পাস করতে হবে, টাইপিং থাকতে হবে, ব্যাপার আছে। কিন্তু প্রিলি পাস না করলে তো তুমি আগেই বাদ। তো ফলে প্রিলি পাস করা এমন কোনো ব্যাপার নয়, আমি বারবার বলছি। আবার তুমি যদি না কোনো প্রিপারেশন না থাকে তোমার কিন্তু প্রিলি পাস করা বিশাল ব্যাপার। কারণ এই অর্গানাইজেশনটার নাম মনে রেখো, এর নাম হচ্ছে ডাব্লিউবিপিএসসি, চারটিখানি ব্যাপার নয়। এর যথেষ্ট চতুরভাবে এক্সাম সম্পন্ন করে। আমি প্রচুর ক্লাস করাচ্ছি ফ্রিতে, বিশেষ করে জেনারেল স্টাডিজটা দেখাচ্ছি, কারণ ম্যাথ দেখায় প্রচুর চ্যানেল। ম্যাথ আমি পেড ব্যাচে ম্যাথ করাই, কিন্তু আমি জেনারেল স্টাডিজকে দিচ্ছি, ইংলিশকে মোটামুটি দিচ্ছি। তার কারণ জেনারেল স্টাডিজ যা স্ট্রং লেভেলের থাকে ডাব্লিউবিপিএসসি তারই যা জেনারেল স্টাডিজ, ভালো করে মাথায় রাখবে। তো ফলে তোমরা পড়ো এবং তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আমরা তোমাদেরকে ডেলি বেসিসে কিছু কালকে থেকে দেব, কিছু প্রশ্ন দেব, এবং সেটা মিসলেনিয়াসকে দিয়েই শুরু করছি।
আমাদের পেড ব্যাচে তো আমরা সেপারেট গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে আমরা র্যাপিডলি প্রতিদিন দেবো 4-5টা করে মক টেস্ট। কিন্তু যারা ফ্রি ব্যাচ তারাও মক টেস্ট পাবে, ডেলি বেসিসে মক টেস্ট পাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউব সায়েন্স লার্নিং তোমরা সার্চ করে তোমরা সেখানে যুক্ত হও। আমি তোমাদের বলছি, দেখো এই যে একটা মাস এর 50 মার্কস থাকে মিসলেনিয়াসে, তা আবার 1 মার্কের নয় 2 মার্কের প্রশ্ন, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন। সম্পূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রি যদি কেউ না পড়ে যায় তাহলে কিন্তু সে মিসলেনিয়াস এক্সাম ক্র্যাক করতে পারবে না। শুধু অঙ্কের ওপর দাঁড়িয়ে সম্ভব নয়, অঙ্কও দরকার, জিএসও দরকার। অঙ্ক দ্রুততার সাথে কমপ্লিট করা যায়, কিন্তু জিএস দ্রুততার সাথে কমপ্লিট করা যায় না। তার কারণ এখানে যে অঙ্ক থাকে সেটা একটা অ্যারিথমেটিক, পাটিগণিত, কিন্তু জিএস যেটা থাকে সেটা কিন্তু বড় বড় লেভেলের। ঠিক আছে, মিসলেনিয়াসের ম্যাথামেটিক্সও যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের থাকে, কিন্তু তবুও আমি তোমাদের বলছি তুমি টুকটাক ম্যাথামেটিক্স করে গেলেও 50টার মধ্যে 30টা পারতে পারো, কিন্তু তুমি যদি জিএস ঠিকঠাক করে না পড়ে যাও তোমার 30টা পারার ক্ষমতা নেই। এমন প্রশ্ন থাকবে, কারণ 2 মার্কের স্ট্যান্ডার্ডিটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আমি পর্যাপ্ত পরিমাণে মক টেস্ট দেবো, ডেলি বেসিসে একটা করে দেবো, ঠিক আছে? আর আমি তোমাদের বলি রেডি করো, কমপ্লিট সিলেবাস শেষ করো, তারপর মক টেস্ট দাও। আমি আজকে মক টেস্ট দিতে বললাম, তুমি মক টেস্ট ব্যাচে যুক্ত হও এবং ক্লাসগুলো যেগুলো করাচ্ছি এখনও যে 1-1.5 মাস আছে, আমি তোমাদের মে মাসের আগের দিন 35টা কোশ্চেন শেষ করেছি। তোমরা দেখো প্লেলিস্টে গিয়ে লাইভ মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাসেস প্লেলিস্ট তৈরি করা আছে, 35টা কোশ্চেন, তার সঙ্গে আরও 10টা 45-50টা প্রশ্ন মে মাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করেছি এবং তার পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এবং এরপর দিন জুন করাবো, জুলাই করাবো, যতটুকু দেওয়া যায় ফ্রি অফ কস্টে তোমাদের দিচ্ছি। এবার দেখো তোমাদের পিএসসি ক্লার্কশিপস এক্সামিনেশনের জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এখনও 3 মাস সময় রয়েছে। উইদিন 1 মান্থস বা 2 মান্থসের মধ্যে, লাস্ট 1 মাস তোমাদের কিন্তু রিভিশন মারতেই হবে। রিভিশন মাস্ট, কারণ তুমি দেখবে তুমি জিনিসটা এমন অচেনা থাকে যে তুমি জিনিসটা পড়েছো বাট তোমার সেটা মনে পড়ছে না অ্যান্সারটা কী হবে, তার কারণ তোমার রিভিশনসের ঘাটতি রয়েছে। তুমি পড়েছো ডেফিনেটলি, তুমি WBPSCর এক্সামকে কল্পনা করে দেখবে বেশিরভাগ ক্যান্ডিডেট সব কিছু পড়ে থাকে বাট ভুলে যায় যে এটার অ্যাপ্রক্সিমেট উত্তরটা কী হবে। অ্যাপ্রক্সিমেশন করাটাও খুব দুঃসাধ্য হয়ে যায়। ফলে রিভিশন কমপ্লিট করো, মানে তোমার সিলেবাস কমপ্লিট করো, রিভিশন করো, তারপর তুমি মক টেস্ট দাও। শুধু আমার কাছ থেকে মক টেস্ট দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি বিভিন্ন শেয়ার বিভিন্ন রকমভাবে তোমাকে মক টেস্ট নেবে, তাদের মক টেস্ট দাও, আমার মক টেস্ট দাও, যাতে তুমি সবার কম্বাইন্ড প্রজেক্টে তোমার নিজস্ব আপলিফমেন্ট করতে পারো। এই জন্যই এই ভিডিওটা করা, এবং আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটু হলেও মোটিভেটেড করতে পারলাম। সবাই কোনো তোমরা ঘুমিয়ে গেছিলে, বারবার মেসেজ করছিলে, আমি তাই না ভিডিওটা করলাম। সবাই ঠিকঠাক পড়ো, এবং যদি তোমাদের কারো ইন্টারেস্টেড থাকে যে আমাদের পেড ব্যাচে যুক্ত হবে, তো দেখো আমাদের অবশ্যই ডেসক্রিপশানে দেখো অ্যাপ রয়েছে, সেখান থেকে দেখতে পারো। যুক্ত হতে হবে এমন কোনো ব্যাপার নয়, পড়তে কিন্তু তোমাকেই হবে। ভালো করে মাথায় রাখো, গোটা সিলেবাসটা আমরা মোটামুটি প্রায় 90% কভার করে ফেলেছি। অ্যাপের মধ্যে তোমরা সব কিছু পাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের দিন আবার দেখা হবে ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। ক্লাসগুলো হচ্ছে সবাই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, তার কারণ ক্লাসগুলো যখন হয় তোমরা বুঝতে পারো না। 700-800 জন ক্লাস দেখে, সবাই কিন্তু দেখে না। ফলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করো এবং ক্লাসগুলো দেখো, তোমাদেরই কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো।